নমস্কার, আমি মাম্পি হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা, আর সকাল 8টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি কিচেনে গরমা গরম দুজনের জন্য 2 কাপ চা করতে। তো চায়ের পাশাপাশি নিয়েছি অল্প একটু শুকনো মুড়ি, কারণ আমার না বিস্কিট খেতে তেমন একটা ভালো লাগে না। এবার খুব পছন্দের কোনো বিস্কুট হলে একটা দুটো খাই, তবে সেটাও আবার বেশি একঘেয়েমি হয়ে যায় যদি প্রতিদিন খাওয়া হয়। আমার বিস্কিটের তুলনায় একটু মুড়ি খেতে বেশি ভালো লাগে চায়ের সঙ্গে। তো সেই কারণে সকালবেলা একটু মুড়ি নিয়েছি, কারণ খালি পেটে চা খেতে নেই। আমি যখনই চা খাই, চায়ের সঙ্গে যদি বাসি রুটি থাকে রুটি খাই, কিংবা একটু মুড়ি খাই, আর না হলে 2টো সুগার ফ্রি বিস্কুট হোক যাই হোক কিছু খেয়েই তারপরেই চা খাই, কারণ একদম খালি পেটে আমি চা খাই না। তো যাই হোক, এদিকে 2 কাপ চা বানিয়ে নিয়েছি। তো চলুন চা খেয়ে নিই আগে, তারপরে অনেক কাজ রয়েছে। সকালের ব্রেকফাস্টও করে দিতে হবে। আমরা চা খেয়ে তারপরে ছেলের জন্য করে দেবো ব্রেকফাস্ট। তো ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি সকালকার ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্ট করব আগারোর ইলেকট্রিক রাইস কুকারে। এটা নামেই রাইস কুকার, তবে এটা কিন্তু মাল্টি কুকারের কাজ করে, মানে আপনারা এর মধ্যে সব রকম রান্নাই করতে পারবেন। আজকে আমি সকালের ব্রেকফাস্টে করতে চলেছি ঝাল সুজি, যেটা আমার ছেলে খুব পছন্দ করে। প্রথমে আমি তেল দিয়ে আলু আর গাজরটাকে একটু ভাজা করে নিচ্ছি, তবে লিডটা বন্ধ করে করছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় আলু আর গাজরটা। আর খুব অল্প তেলে করছি, কারণ এই বাউলটা যেহেতু সিরামিক কোটিংয়ের, তো সেই কারণে খুব একটা তেলের প্রয়োজন পড়ে না, অল্প তেলেই রান্না হয়ে যায়। তো এই যে এদিকে আলু আর গাজরটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ ঝাল সুজি আবার একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না। একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু সকালে খাবে। তো এদিকে এই যে 1 বাটি আমি সুজি দিয়ে দিয়েছি। তো এবার সুজিটাকে খুব ভালো করে রোস্ট করে নিতে হবে, মানে এই আলুর সঙ্গে ভেজে নিতে হবে। তারপরে পরিমাপ মতো জল, তবে একবারে দিলে হবে না, একটু একটু করে জল মেশাতে হবে আর নেড়েই যেতে হবে। ঝাল সুজি ঝরঝরা বানাতে গেলে একটু করে জল দিতে হবে আর একটু করে নাড়তে হবে। তো আমি এই যে মোটামুটি হয়ে গেছিলো, তারপরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে যে জলটা রয়েছে সেটা ভালো করে সোক হয়ে যায়। তারপরে এই যে ভাজা যে বাদামটা রয়েছিল, তো সেটাকে অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। মিক্স করে আমি এটার লিডটাকে বন্ধ করে রাখবো, কারণ একটু রেস্টিং টাইম দিতে হবে, তাহলে এই যে সুজির ঝরঝরে ব্যাপারটা চলে আসবে, মানে ঝাল সুজির যে ঝরঝরে ব্যাপারটা সেটা একটু রেস্টিং টাইম দিতে হবে। তো আমি এই যে খুব ভালো করে মিক্স করার পরে লিডটা বন্ধ করে 5 মিনিট মতো রেখে দেবো। তারপরে এই যে লিডটা ওপেন করে আমি এর মধ্যে একটু ঘি মিশিয়ে দিচ্ছি, কারণ এই ঝাল সুজিতে ঘিয়ের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে খেতে। এখানে দেখতেই পেলেন কত তাড়াতাড়ি ঝরঝরে একেবারে ঝাল সুজি রেডি। তো এই প্রোডাক্টটি আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা বাই করতে পারেন। তো ওদিকে আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, আর বাবুকেও সকালে একটু ঝাল সুজি করে দিয়েছি। আসলে আজ সকালে বাবুর পড়া ছিল না, অন্য দিন বেশিরভাগ দিনই মানে সকালে ওর পড়া থাকে, ও 7টা 7:30, কোনো দিন আবার 6টা থেকেও পড়া থাকে। তো আজকে সকালে ওর পড়া নেই। আর ওদিকে ওর বললো মা আমার একটু খিদে পেয়েছে, তো ওকে একটু ঝাল সুজি করে দিয়েছি, ও খাচ্ছে আর ওই ঘরে পড়তে বসেছে। আর এবার এই যে আমি এই চা খেয়ে সোজা ঘরের কাজে চলে এসেছি। এবার টুকটুক করে সব কাজগুলো সেরে নিই। আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘরে দুপুরে রান্না করতে ঢুকবো। এর আগের ভিডিওতে পূজা মণ্ডল কমেন্ট করেছে, অনেক ব্যস্ততার পর রাত 2:15-তে তোমার ভিডিও দেখছি, জামাই ষষ্ঠীতে যাবে না গো দিদি ভাই? তো সবার প্রথমে বলি পূজা, আমার অনেক ভালোবাসা নেবে, আর থ্যাংক ইউ সো মাচ যে তুমি এত ব্যস্ততার মধ্যেও এত রাত্রে বসে আমার ভিডিও দেখছো বা দেখেছো। তো যাই হোক, আমার অনেক ভালোবাসা নিও, আর অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তুমি এত ভালোবাসা দিচ্ছ আমাকে। আর হ্যাঁ, অবশ্যই জামাই ষষ্ঠী তো যাবই, যদিও সারা বছরই টুকটাক যেতেই থাকি, বাপের বাড়ি হাতের কাছে হলে যা হয় আর কি, তবে জামাই ষষ্ঠীতে যাওয়া তো একেবারেই অবশ্যই যাব। তো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ারও করব। এর আগের ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছে, যদিও দিদিভাই অনেকদিন পর কমেন্ট করলো। তো যাই হোক, দিদিভাই লিখেছে, যা বলেছো, এক হাতে সব কাটা বাটা রান্না করতে গেলে বেশি আইটেম বানানো খুব কষ্ট, আমিও তাই করি, তোমার রান্নার কালারগুলো খুব ভালো লাগে, চিকেনটা দেখে লোভ লেগে গেল। থ্যাংক ইউ দিদিভাই।
তবে আমি কিন্তু প্রত্যেকটা রান্না বাটা মশলা দিয়েই করি, যদিও আমার প্রত্যেকটা দিদিভাইরাই জানে যারা আমার ডেলি ব্লগ দেখে। তো আমি গুঁড়ো মশলা বা প্যাকেট মশলা কোনো কিছু ইউজ করি না। এখন তো বিভিন্ন রকমের মশলা বেরিয়েছে, কি মশলা বেরোয়নি! সবজি মশলা, মিট মশলা, চিকেন মশলা, কি মশলা নেই, সব মশলা রয়েছে। তার পাশাপাশি এখন কাশ্মীরি রেড চিলিটা মানুষ এত ব্যবহার করে। তো যাই হোক, আমি কোনো প্যাকেট মশলাই ব্যবহার করি না। তবে হ্যাঁ, আমার রান্নার মধ্যে যদি কোনো তরকারিতে 6টা লঙ্কা লাগে, তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিই আর 3টে শুকনো লঙ্কা দিই। আর যদি কাঁচা পাকা লঙ্কা যেগুলো হয় সেগুলো থাকলে বেশি ভালো হয়, তবে ওই লঙ্কা তো সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে ঘরের কাজগুলো সব সেরে নিয়েছি আর এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে। বিজয় বেরোবে তো খাবার করে দিতে হবে। এখানে 2টো অমলেট একসঙ্গে করে নিয়েছি আর এই যে বিজয়কে আর বাবুকে খেতে দিয়েছি। সকালে রান্না করেছিলাম চাল কুমড়ো ভাজা, তার সঙ্গে ডিমের অমলেট করেছিলাম। আর এদিকে যে খাওয়ার পরে বাবুকে একটু লেবু কেটে দিয়েছি, ও এই ঘরে খাচ্ছে আর পড়ছে। আর আমি এখন দুপুরে রান্না করতে যাব। আজকের দুপুরের মেনুতে রয়েছে আমার পছন্দের রান্না, সেটা হচ্ছে ডিম সয়াবিন। আমার ভীষণ ভালো লাগে ডিম, আমার এমনিতেই অল টাইম ফেভারিট বলতে পারেন। মাছ মাংসের থেকে আমার ডিম খেতে বেশি ভালো লাগে, আর সেটাও যদি সয়াবিন দিয়ে করি তাহলে তো কোনো কথাই নেই। সয়াবিন খেতেও আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে একদম সিম্পল রান্না। ওবেলা আমি চাল কুমড়ো ভাজা করেছিলাম, সেটা তো রয়েছে। ওবেলা বলতে সকালে আর কি, এখনো সকালই, এখন বাজে ওই 11টা মতো। তো যাই হোক, সেটা রয়েছে। তার পাশাপাশি করব ডিমের ঝোল করব আজকে। আমি ডিম সয়াবিন দিয়েই করতে চেয়েছিলাম, তবে ছেলে আবার বলল, মা আমার জন্য একটা অমলেট করে ঝোল করবে, মানে ওর এই অমলেট করলে খুব ভালো লাগে। আর সত্যি বলতে অমলেট করে আমারও ভালো লাগে, তবে সব কটা ডিম অমলেট করলে না ঘেটে যাবে, অল্প কটা করলে তাও হয়। তবু এখানে 3টে ডিমের অমলেট একসঙ্গে করেছি, কারণ অমলেটটা যত মোটা হয় না তার মধ্যে বেশি ওই ঝোলটা ঢোকে, খেতে বেশি ভালো হয়। তো যাই হোক, প্রথমে ডিমটা ভেজে নিয়েছি, তারপরে এই যে সয়াবিনটা গরম জলে সোক করে রেখেছিলাম, ভালো করে ধুয়ে চিপে একটু ভেজে নিয়েছি, কারণ সয়াবিন ভেজে নিলে খুব ভালো খেতে হয়, আর না হলে এটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। খুব ভালো করে ভেজে নিলে মানে টেস্ট অনেক বেশি বেড়ে যায় এটার। এর আগের ভিডিওতে সুলতা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে ভিডিওটা, আর তোমার চিকেন রান্নাটা অসাম হয়েছে গো, দেখেই লোভ লাগছে, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও। আর এর আগের ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে, ব্লগটা দেখতে একটু দেরি হয়ে গেল, আজ সারাদিন খুব চাপ ছিল কাজের, লুচিগুলো তোমার বানানো রুটির মতোই দারুণ হয়, খুব ভালো বানাও। থ্যাংক ইউ দিদিভাই, আমার অনেক ভালোবাসা নেবে। তোমাদের কাছ থেকে আমি যখন আমার এই রান্নার প্রশংসাগুলো শুনতে পাই প্রায় ভিডিওতে, আমার কাছে ভীষণ ভালো লাগে। এই প্রশংসাগুলো এখনো পর্যন্ত বাড়ির লোকদের কাছেই পেয়ে গেছি। তবে তোমরা তো খাওনি আমার রান্না, শুধুমাত্র ভিডিওতেই দেখো, তা সত্ত্বেও এত প্রশংসা করো, আমার কাছে ভীষণ ভালো লাগে। সত্যি বলতে আমি তো একদম ঘরোয়া রান্নাগুলোই করি, খুব একটা ফ্যান্সি রান্না করি না। তবে একটা সময় প্রচুর ফ্যান্সি রান্না করতাম। আমার মা তো আমার ভিডিও দেখে, আর আমার মা সবসময়ই বলে যে কেন এখন আর সেরকম করিস না। সত্যি বলতে এখন কাজের চাপটা একটু বেশি, একটা ভিডিওর পেছনে অনেক খাটতে হয়। আর বিজয়ও বলে, আমার ছেলেও বলে যে তুমি কেন আগের মতো রান্না করো না। মানে আগে অনেক রকম ফ্যান্সি রান্না করতাম, আমি রান্না করতে পারি না তা না, মোটামুটি সবই করতেই পারি। আর একটা জিনিস কি বলুন তো, আমি তো মনে করি রান্নাটা একটা আর্ট, মানে আপনারা যদি রান্নার আদব কায়দাগুলো একটু ভালোভাবে শিখে যান বা বুঝে যান, তাহলে পরে একবার দেখলে আপনারা যে কোনো রান্নাই করতে পারবেন। আগে তো আমাদের বাড়িতে বিরিয়ানি হলেই আমি করতাম, কারণ বিজয় দোকানের বিরিয়ানির থেকেও আমার হাতের বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে। আর আমি এই ইউটিউবে আসার পরে একদিনও বিরিয়ানি করিনি, কি অবস্থা বলুন তো। তো যাই হোক, তারপরে বিজয় বাইরের রুটি তড়কা আনতে বললে, বাইরের তড়কাও একদম খেতে পছন্দ করে না, আমি যদি করে দিই তাহলেই খাবে। তো যাই হোক, আমি এখন সেই জিনিসগুলো করার টাইম পাই না, কেন বলুন তো, রান্নার ভিডিও করতে গেলে না অনেক মেস হয়, আর সেগুলো গোটাতে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। যারা কুকিং ভিডিও দেয় শুধু রান্নার ভিডিও দিলে পুরোটাই আলাদা, তবে পুরো ভ্লগের মধ্যে রান্নাটাকে যদি ভালোভাবে দেখাতে যায় তাহলে অনেকটা পরিশ্রমের বিষয়। তো ওদিকে আমার রান্না হয়ে গেছে, তারপরে দুপুরের খাবার নিয়েও বসে পড়েছি, ভীষণ সিম্পল কিন্তু আমার খুব পছন্দের আজকের মেনুগুলো। আর এখন যেহেতু আমের সিজন, খাবারের শেষে আম না হলে একেবারে খাবারটা অসম্পূর্ণ থেকে যায়। তো চলুন খাওয়া দাওয়া করে নিই।
ওদিকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু বসেই ছিলাম, আর হঠাৎ করে দেখলাম বাবা আর মা এসেছে। কারণ একদম আনএক্সপেক্টেড, আমি আশা করিনি বাবা মা আসবে। তো বাবা মা এসেছে ষষ্ঠীর নেমন্তন্ন করতে, যদিও ফোন করে বলে দিলেও চলে যেতাম। তো যাই হোক, অনেক কিছু নিয়ে এসেছে। আর কি কি নিয়ে এসেছে চলুন আপনাদের দেখাই। এটা হচ্ছে গাছের চাল কুমড়ো নিয়ে এসেছে, আর তার পাশাপাশি নিয়েছে কাসুন্দি, যেটা আমার খুব পছন্দের, মাকে বলেইছিলাম কাসুন্দি আনতে। আর এদিকে তালের শাঁস, মিষ্টি, লিচু। আর ওদিকে ভাই গিয়েছে আম আনতে, তবে শুধু আম নিয়ে আসেনি, তার সঙ্গে আরো অনেক রকমের ফল নিয়ে চলে এসেছে। মানে তালের শাঁস দুবার দুবার করে নিয়ে এসেছে। তো যাই হোক, আর এদিকে লেবু, আম, তরমুজ প্রচুর কিছু নিয়ে এসেছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।